বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে এবং শেষ শুনানি হয়ে গিয়েছে 10 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ সোমবার দিন কিন্তু এই শুনানি হয়ে গিয়েছে এবং এসএসসি মামলায় রায়দান রিজার্ভ রেখেছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত বিস্তারিত খবর আমি আপনাদের জানাচ্ছি। আমি বেশ কয়েকটা পেপার বেছে নিয়েছি। প্রথম শ্রেণীর দৈনিক আনন্দবাজার, বর্তমান, এই সময়, প্রতিদিন এবং পূবের কলম। তো আপনারা বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ খবরটি আমি গুরুত্বপূর্ণ পেপার থেকে আপনাদের কিন্তু ডিটেলস জানাচ্ছি। কিছুটা আশঙ্কা অবশ্যই ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু পুরোপুরি এখনও ফায়সালা হলো না যে কি হবে, যারা চাকরি বঞ্চিত হয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে, এখনও কিন্তু পুরোপুরি ফায়সালা হয়নি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করব, প্রত্যেকটা আমার খবর আপনারা একবার একটু স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা একটু পজ করেও একটু দেখে নিতে পারেন, বা ভালো হয় স্ক্রিনশট করে আপনারা কিন্তু পরে পড়ে নিতে পারেন। সিবিআই যে ডেটা পরীক্ষা করেছে এবং তাতে 5,000-এর বেশি নিয়োগে জালিয়াতির তথ্য পাওয়া গিয়েছে। তবে গোটা নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, তাই প্যানেলই বাতিল হোক বলে দাবি করেছিল কিন্তু সিবিআই। এসএসসি 5,500-এর মতো দুর্নীতিগ্রস্তের খোঁজ তারা দিয়েছিল। অর্থাৎ এসএসসি এবং সিবিআইয়ের মধ্যে যে তথ্য সেখানে কিন্তু গড়মিল ছিল, অর্থাৎ কারোর সাথে কারোর সংখ্যা মিলছে না যে অযোগ্য কারা। এবং এই ধরনের আমার আরও কয়েকটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেখানেও বিস্তারিত আমি জানিয়েছি। এইখানে যেমন প্রতিদিন পেপারে লেখা হয়েছে যে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, তবে রায়দান সংরক্ষিত রাখা হয়েছে। এই রায়ের দিকে এখন তাকিয়ে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা। সোমবার শীর্ষ আদালতে 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসি রাজ্য সহ বাদী বিবাদী পক্ষের বেশিরভাগ আইনজীবী দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য দিয়ে দাবি করেছেন বৈধ অবৈধের পৃথকীকরণ সম্ভব। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার গোষ্ঠীর আইনজীবীরা এদিনও দাবি করেছেন কিন্তু যে পৃথকীকরণ সম্ভব নয়। বলা হলো, একজনের নিয়োগও যদি অবৈধ হয় ও তাকে চিহ্নিত করা না যায়, সেক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা উচিত। বিশ্লেষকদের মতে বাকিরা যেখানে চাল থেকে কাঁকড় বাছার কথা বলছেন, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা যারা এই ধরনের আরও যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সেটা বলছেন না। এবং যারা চাকরি প্রার্থী তাদের রীতিমতো কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই ধরনের আইনজীবীদের উপর কিন্তু কিছুটা তাদের খবর রয়েছে। এই সংক্রান্ত খবর কিন্তু প্রতিদিন পেপারে বলা হয়েছে। সিপিএম নেতার ভূমিকায় কিন্তু প্রশ্ন রয়েছে, এরকম কিন্তু খবরে কিন্তু এরকমভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত ফায়সালাই হলো না যে কি হবে। 2 ঘন্টা ধরে চলে শুনানি। মামলাকারীরা বিভিন্ন পক্ষের বক্তব্য শোনেন। চাকরি বাতিল মামলার শুনানি শেষে কিন্তু তবুও রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে, অর্থাৎ বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরেক বিচারপতি যে বেঞ্চ, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব খান্না, মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, তারা আরও ভেবে সিদ্ধান্ত নেবে। এত গুরুত্বপূর্ণ মামলা অবশ্যই ভেবে সিদ্ধান্ত নেওয়াই উচিত। কিন্তু এদিন বেশ কিছু কয়েকটা ঘটনা আমি যেমন বলবো। 1 নম্বর হচ্ছে, প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে আসল ওএমআর যেহেতু উদ্ধার হয়নি, তাই সিবিআইয়ের যে ওএমআর উদ্ধার হয়েছে সেটি কি সঠিক, এই প্রশ্নটা কিন্তু করেছেন। এবং এখানে কিন্তু কিছুটা হলেও আশার আলো রয়েছে 26,000 চাকরি বাতিল মামলায়। দেখুন, কারো যদি চাকরি যায় প্রত্যেকের কাছেই সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এটা আনন্দবাজারের খবর। গড়মিলের 5,485 জন। আমি আনন্দবাজার থেকে খবর আরও ডিটেলস শোনাবো। তার আগে একটু জানিয়ে দিই পূবের কলমে কি লেখা হয়েছে। বলা হয়েছে, রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শীর্ষ আদালতে জানিয়েছে 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 26,000 চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। এসএসসি জানায়, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির বেঞ্চ জানালো,
এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। একাধিকবার সুপ্রিম কোর্ট এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলা পিছিয়ে যায়। গত 28 জানুয়ারি শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। ওই দিন যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যার কথা শুনানিতে ওঠে। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য তা বাছাই করা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন অনেকে চাকরি এর আবেদন না করেই কিন্তু চাকরি পেয়ে গিয়েছেন, তাই পুরো প্যানেল বাতিল করা হোক, এটা কিন্তু তিনি বলেছিলেন। আর আনন্দবাজারে যে খবরটা প্রকাশিত হয়েছে, আপনারা যেটা দেখছেন স্ক্রিনে, এইটা একটু আমি আপনাদের শোনাচ্ছি একটু অল্প করে। বলা হয়েছে যে এসএসসির 2016 সালের পরীক্ষা থেকে 26,000 নিয়োগের মধ্যে 5,485 জনের ক্ষেত্রে গরমিল ছিল। সুপ্রিম কোর্টে জানালো স্কুল সার্ভিস কমিশন। কমিশনের বক্তব্য হচ্ছে নিয়োগ প্যানেলের বাইরে থেকে এবং মেধা তালিকায় গরমিল করে এই 5,485 জনের নিয়োগ হয়েছে। সিবিআইয়ের তদন্ত থেকে এই সংখ্যা উঠে এসেছে 100। এর সঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কিন্তু একমত। স্কুলে চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সুপ্রিম কোর্টে অভিযোগ করেন 10,750 জনের নিয়োগ অবৈধভাবে হয়েছে। এসএসসি বিভিন্ন সময়ে কলকাতা হাইকোর্টে যে হলফনামা জমা দিয়েছিলেন তা থেকে এই তথ্য মিলেছে। আপনারা জানেন বন্ধুরা, 10,750 জনের নিয়োগ অবৈধ, এই সংক্রান্ত একটি খবর কিন্তু আনন্দবাজারেই বেরিয়েছিল। যাই হোক, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে 10,750 জনের নিয়োগ অবৈধ। কিন্তু এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তের বক্তব্য প্রায় 26,000 অশিক্ষক কর্মীর মধ্যে থেকে 5,485 জনকে র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেলের মাধ্যমে নিয়োগ করা হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। তাদের নিয়োগ অবৈধ। কমিশন তাদের নাম ও অন্যান্য তথ্য বের করে ফেলেছে। তবে যাদের ক্ষেত্রে ওএমআর সিটে অসামঞ্জস্য রয়েছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া এখনও চলছে। মামলাকারীরা অভিযোগ তুলেছেন কমিশন এখানেই চালাকি করে অনির্দিষ্টকালের জন্য এই প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে, যাতে বাস্তবে কতজনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তা নিয়ে অস্পষ্টতা থাকে। এসএসসির এই মামলার শুনানিতে ইতি টেনে আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় সংরক্ষিত রেখেছে। পরে এই রায় ঘোষিত হবে। তবে এই মামলার ফয়সালা করার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা কিন্তু প্রধান বিচারপতির মন্তব্যে ফুটে উঠেছে। প্রধান বিচারপতি আজ বলেন 2016 সালে যে পরীক্ষা হয়েছিল তার মূল ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব। এতদিন পরে কিভাবে কোনটা সঠিক তা নির্ধারণ করা সম্ভব, এই প্রশ্ন কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কিন্তু মন্তব্য থেকে কিন্তু উঠে এসেছে। আনন্দবাজারের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে এসএসসি রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের জন্য 2016 সালে পরীক্ষা নিয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সিবিআই ইডি সেই অভিযোগে তদন্ত করছে। এই নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের করা মামলায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রায় 26,000 নিয়োগ বাতিল করে দেন। তার বিরুদ্ধেই রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে মামলা করে। প্রধান বিচারপতি আগেই বলেছিলেন সুপ্রিম কোর্ট একটি বিষয় বুঝতে চায়, তা হলো বৈধ ও অবৈধভাবে নিযুক্তদের আলাদা করা সম্ভব কিনা। প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা হ্যায়। ওএমআর সিট মূল্যায়নের দায়িত্ব পেয়েছিল নাইসা নামে একটি সংস্থা, যে সংস্থা আবার ডেটা স্ক্যানটেককে এই দায়িত্ব দেয়। সেই সংস্থার কর্মী পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়েছিল সিবিআই তাকে সঠিক তথ্য বলছে, কিন্তু প্রধান বিচারপতি বলেছেন এতেও সংশয় রয়েছে, কারণ এসএসসি তাদের কাছে যে তথ্য রয়েছে তাকে সঠিক বলবে। কিন্তু এসএসসি রাজ্য সরকারের আইনজীবীরা আজ বোঝাতে চেয়েছেন কিছু নিয়োগ অবৈধভাবে হয়েছে ঠিকই, তবে সেটা সামান্য অংশ। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে 40 থেকে 50% অবৈধ নিয়োগ হয়েছে। শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে মাত্র 10%। দুর্নীতির পরিসীমা এতটুকুই। অন্যদিকে দুর্নীতির ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি তুলেছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন এসএসসি কবে কোন হলফনামায় 10,750 জনের অবৈধ নিয়োগের কথা জানিয়েছিল তা আজ সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হয়েছে।
আমি একটু আগেই বলেছি বন্ধুরা, 10,750 জনের যে নিয়োগ অবৈধ, এই সংক্রান্ত খবর কিন্তু আনন্দবাজারের মতো পেপারে কিন্তু বেরিয়েছিল। শুনানিতে কিছু পরীক্ষার্থীর আইনজীবীরা দাবি তুলেছেন তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। অনেকেই অন্য সরকারি চাকরি ছেড়েই চাকরি করেছেন। এই কেউ বাড়ির কাছের স্কুলে চাকরি করবেন বলে আগের চাকরি ছেড়ে দিয়েছেন। 5-6 বছরের বেশি চাকরি করা হয়ে গিয়েছে অনেকের। কিছু লোক দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে যোগ্যদের চাকরি হারাতে হবে কেন? অন্যদিকে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাদের আইনজীবীরা বলেছেন এখনও তো সিবিআই ইডির তদন্তের মামলা চলছে, তারই বিচার হয়নি, তাহলে তাদের অবৈধ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? আইনজীবী দুষ্মন্ত দাভে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে বলেছেন, রাজনৈতিক মনোভাবাপন্ন বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যেখানে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়নি। তিনি শুনানি চলাকালীন সাক্ষাৎকারও দিয়েছিলেন। পরে রাজনীতিতে যোগ দিয়েছেন। ডিভিশন বেঞ্চ সংবাদ মাধ্যমের দ্বারা প্রভাবিত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এসব বক্তব্য কিন্তু অপ্রিয় বলে সুপ্রিম কোর্ট বিচারপতির কাছে এই বিষয়ে অপ্রিয় বলে সুপ্রিম কোর্টের কথা শুনতে চাইছেন না। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন তারা এসব কথা মেনে নেবেন না। তারা রাজনীতির বাইরে, অর্থাৎ এই ধরনের যে যুক্তি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে প্রাক্তন বিচারপতি, সেটা কিন্তু সিবিআই মেনে নেয়নি। সেটা কিন্তু প্রধান বিচারপতি মেনে নেননি। তিনি বলেছেন যে আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর করে চলে এবং ভারতীয় সংবিধানেও তাই বলা আছে। তাই রাজনীতির বাইরে রেখে এই মামলার বিচার তারা করতে চান, এটাও কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য থেকে উঠে এসেছে। অন্যদিকে আপনারা জানেন যে সিবিআই যে উদ্ধার করেছে পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে হার্ড ড্রাইভ, সেটি কিন্তু সঠিক কিনা সে নিয়েও কিন্তু প্রধান বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন। সেটা সঠিক কি এই প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও বলা যেতে পারে যে 26,000 চাকরি বাতিল মামলায় কী হবে সেটা তো প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানাবেন। বলা যায় টান উত্তেজনার মতো জায়গায় এখন চলে গিয়েছে। তার কারণ এখনও পরিষ্কার হচ্ছে না যে আদৌ চাকরি থাকবে নাকি চাকরি যাবে। কি হবে সেটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের হাতের উপরে। এবং এখন যেটুকু উভয় পক্ষেরই বক্তব্য, একদিকে দেখুন সুদীপ্তা দাশগুপ্ত, বিকাশ ভট্টাচার্য, এরা যেটা বলছেন যে কিছু লোক দুর্নীতি করে যেভাবে চাকরি করবেন এবং সেই সংখ্যাটা প্রায় 10,000-এর উপর, তাহলে কেন পুরো প্যানেলটা বাতিল করা হবে না? এদের জন্য অনেকেই তো চাকরি পাননি, তারা বঞ্চিত হয়েছেন, তারা চাকরি পাননি, তাদের হকের চাকরিটা বলা যায় বিক্রি হয়ে গিয়েছে। তো তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হবে না? অন্যদিকে যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা বলছেন যে কিছু জন বেপথে চাকরি পেয়েছেন বলে তাদের চাকরিটা কেন বাতিল হবে। অর্থাৎ উভয় দিকেই কিন্তু যুক্তি রয়েছে। তো এ ব্যাপারে অবশ্যই সুপ্রিম কোর্ট কী রায় দেন, মাননীয় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, সেদিকে আমাদের সবার নজর থাকবে। এবং সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চাকরি বাকরি সংক্রান্ত, শিক্ষামূলক এবং সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত সমস্ত খবরাখবর আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন।